আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আলোচনা করছি কুড়িগ্রাম জেলা সম্পর্কে। কুড়িগ্রাম জেলা রংপুর বিভাগের অন্তর্ভুক্ত এবং একটি সীমান্তবর্তী জেলা। কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তরে অবস্থিত। কুড়িগ্রাম জেলার জনসংখ্যা 2011 সালের আদমশুমারি অনুযায়ী কুড়িগ্রাম জেলার জনসংখ্যা 20,69,000। কুড়িগ্রাম জেলার আয়তন কুড়িগ্রাম জেলার আয়তন 2245.04 কিলোমিটার। কুড়িগ্রাম জেলার পূর্বে রয়েছে ভারতের আসাম রাজ্য এবং যমুনা নদী। পশ্চিমে রয়েছে রংপুর জেলা এবং লালমনিরহাট জেলা। উত্তরে রয়েছে ভারতের কোচবিহার। দক্ষিণে রয়েছে বাংলাদেশের জামালপুর জেলা এবং গাইবান্ধা জেলা। কুড়িগ্রাম জেলা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় 6 নং সেক্টরের অধীনে ছিল এবং কুড়িগ্রাম জেলার কিছু কিছু অংশ 11 নং সেক্টরের অধীনে ছিল। কুড়িগ্রাম জেলার উপজেলা সংখ্যা মোট 9টি এবং পুলিশি থানা রয়েছে 9টি এবং সংসদীয় আসন সংখ্যা রয়েছে 4টি। কুড়িগ্রাম জেলার কিভাবে নামকরণ করা হয়েছে? কুড়িগ্রাম জেলার কিভাবে নাম করা হয়েছে? ঐতিহাসিকদের মতে ধারণা করা হয় কুড়িগ্রাম জেলার নির্দিষ্ট কোনো নামকরণ হয়নি, তবে সেখানে সংখ্যা গণনা থেকে সংখ্যা 20 থেকে কুড়িগ্রাম জেলার নামকরণ করা হয়েছে। এছাড়াও কুড়িগ্রাম জেলার 20টি কলুর পরিবার ছিল, সেখান থেকেও কুড়িগ্রাম জেলার নামকরণ করা হয়েছে। এছাড়া রঙ্গরাজা অবকাশ যাপনের জন্য কুড়িগ্রাম জেলায় আসতো। সেই কুড়িগ্রাম জেলায় রয়েছে অসংখ্য বন জঙ্গল এবং ফলমূল। এই ফুলের কুড়ি থেকে কুড়িগ্রাম জেলার নামকরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা ধরলা নদীর তীরে অবস্থিত। এছাড়াও এখানে প্রধান প্রধান নদীগুলো হচ্ছে ব্রহ্মপুত্র, তিস্তা এবং দুধকুমার। এছাড়াও কুড়িগ্রাম জেলার চিলমারি বন্দর বাংলাদেশের একটি বিখ্যাত বন্দর। কুড়িগ্রাম জেলায় বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি। এছাড়াও সেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী সহ বিভিন্ন বিখ্যাত কবি সাহিত্যিক রয়েছে। কুড়িগ্রাম জেলার আরো অনেক সৌন্দর্য এবং নৈসর্গিক নান্দনিক সৌন্দর্য রয়েছে।